আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। টোটাল মিলে আমাদের 500-700 বিঘা প্রজেক্ট। এই প্রজেক্টের একটা পর্যায়ে আমাদের প্রজেক্টটার নাম AF মৎস্য খামার। আমরা গত বছর মাত্র এখানে এসেছি। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা। কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টর থেকে ফোন গেছে যে ঘরের অবস্থা খারাপ। আমার সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে আমি জেনারেটরের ব্যবস্থা করতে পারিনি। তো কালকে আমি 11:30-12টার দিকে যখন আমি নিউজ পাইছি যে মাছের অবস্থা খারাপ, কারেন্ট চলে গেছে, আমি সাথে সাথে প্রজেক্ট ম্যানেজারের কাছে ফোন দিছি। আমার পাশে আছে সাগর আহমেদ। আমি বলেছি, বাপ আমি কিন্তু একদম ভিখারি হয়ে যাবো, তুমি আগে বিদ্যুৎ অফিসে ফোন দাও, আমার কোনো কারেন্ট চলে যায় না। আমি এই কথা বলার পরে আমি যখন বলেছি যে কারেন্ট নাই, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করার পরে ওনারা লোডশেডিং এর জন্য 1 ঘন্টা সময় চাইছে। আমি বললাম যে ভাই, তুমি আগে একটা কথা বলো যে কোনো কারণে যেন আমাদের বিদ্যুৎ ওখানে বন্ধ না করে, অন্য কোনো সাইট অফ করে দিয়ে হলেও আমাদের প্রজেক্টটা বাঁচাক। আমাদের প্রজেক্টে কয়েকশো লোকের কর্মসংস্থান, এখানে বেতনভুক্ত কর্মচারী আমার আছে, পার্মানেন্টলি আমার 30 জন লোক খাটে এখানে। তাদেরকে আমার মিনিমাম 15,000 আপনারা জেনে দেখতে পারেন, এখানে প্রত্যেকের বেতন আছে, এর সাথে অনেকের কর্মসংস্থান জড়িত। কিন্তু আমার রাত্রি 1টার দিকে না, জাস্ট 1টার দিকে কারেন্টটা আর আমি না আসার কারণে তখন মাছ মারা শুরু করেছে। আমি তখন মাত্র 20 থেকে 25 মিনিটে আমি যখন বলছে মাছ কাটতে হয়েছিল, তো বোঝে না এরা অত গুরুত্ব দিতেছে। আমি বলছি, আমি বলে পাগল হয়ে যাবো, আমার সব শেষ হয়ে যাবে। আমি 18-20 মিনিটে আমি নায়রাত থেকে এই জায়গায় এসে পৌঁছাইছি। পৌঁছানোর সাথে সাথে এখানে যতগুলো মেডিসিনের যে প্রস্তুতিগুলো নেওয়ার, এগুলো আমার সবসময় স্টক থাকে, আমি সবগুলো ব্যবহার করেছি। অক্সিজেন, স্যালাইন, সমস্ত প্রযুক্তি ব্যবহার করার পরেও আমি কারণে এটা হলো 1 নম্বর। এখানে সর্বনিম্ন এখন মাছ কেমন আছে আমি জানি না, তবে সর্বনিম্ন আমার 10 থেকে 12 কোটি টাকা আমি ক্ষতির মধ্যে ঢুকে গেছি অলরেডি। আর যদি এক্সেস কিছু ঘটি থাকে তাহলে সেটা আমার আইডিয়ার ওপরে 10 থেকে 12 কোটি টাকার মাছ আমার অলরেডি নষ্ট হয়ে গেছে। কারণ মাছটা তো এখন টোটাল এখানে 18-20 কোটি টাকার মাছ মিনিমাম হবে। এটা যারা মাছের ব্যবসা করে তারা জানে যে এখানে আমার কি পরিমাণ আছে। এখানে আছে সাদা মাছ সব আইটেমের, রুই, মৃগেল, সিলভার ব্রিগেড, কাতলা। এখানে দেখতে পাবেন যে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের মাছ এখনো এখানে আছে, যা ওই মাছও যা আছে। এখানে এটাই যেখানে মাছ মেরেছে এটাই 200 বিঘের উপরে আছে। যেটা আমার নাম হলো মোহাম্মদ আলফাজুল হক, আর আমার বাসা হলো নায়রা, 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন, ঝিগরগাছা থানা, যশোর জেলা। পিতা মৃত শাহবাজ মোড়ল। এখানে ইতিপূর্বেও আমার আরো ক্ষতি হয়েছে, যেমন করোনার সময় আমার 1.5 কোটি টাকার মাছ ছিল, আমি একটি মাছ বিক্রি করতে পারিনি।
ব্যাংক লোন আমার 4 ভাইয়ের দিয়ে আমি লোন উঠাইছি।